সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাকিবুল ইসলাম, বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আমাদের চ্যানেলটি আসলে একটি এমন চ্যানেল, যে চ্যানেলে আসলে বিভিন্ন ধরনের তথ্য এবং আপনাদের উপকারী সকল বিষয় নিয়ে কিন্তু এখানে আলাপ আলোচনা করা হয়। তাই আমাদের চ্যানেলটি আপনারা সবসময় দেখার চেষ্টা করবেন। সময় পেলে একটু আমাদের চ্যানেলটা ভিজিট করে যাবেন। আশা করা যায় নতুন নতুন অনেক জিনিস এবং অনেক তথ্য আপনারা জানতে পারবেন। আর আপনারা নতুন নতুন আরও কি কি তথ্য বা বিষয় সম্পর্কে জানতে চান, সেগুলো আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব সেই তথ্য এবং সেই বিষয় নিয়ে আপনাদেরকে নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করে দেওয়ার জন্য, যাতে আপনারা খুব সহজেই ভিডিও দেখে অনেক সুন্দর সুন্দর সলিউশন তৈরি করতে পারেন। তো ইতিমধ্যে আমাদের চ্যানেলে একটি নতুন প্লেলিস্ট ওপেন করা হয়েছে, সেটি হচ্ছে জব সার্কুলার অ্যান্ড সলিউশন। অর্থাৎ এটি আমরা আলাদা চ্যানেল করতে চেয়েছিলাম, তা পরে দেখলাম যেহেতু অল্প কিছু নিয়োগ বিজ্ঞপ্তি আসবে, তাই আমরা একটি প্লেলিস্ট আকারে এটি তৈরি করে দিলাম। তো আপনারা দেখবেন প্লেলিস্টটি হয়তো আপনাদের কোনো উপকারে লাগতে পারে। তো বেশি কথা না বাড়িয়ে আপনাদেরকে এখন আসলে এই ভিডিওটির মূল বিষয়বস্তু দেখানো উচিত। তো সেটি হচ্ছে যে, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সামনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি ওপেন করা হয়েছে। অর্থাৎ এখানে লেখা আছে বাংলাদেশ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ, প্রধান কার্যালয় মতিঝিল, ঢাকা 1000 বাংলাদেশ। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাংকার সিলেকশন কমিটি, বিজ্ঞপ্তি নম্বর 4/2025, তারিখ হচ্ছে 6 মাঘ 1431 এবং 20 জানুয়ারি 2025। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে বাংলাদেশ ব্যাংকে একটি নিয়োগ সার্কুলার হয়েছে। তো এখানে এই নিয়োগ সার্কুলারে কি কি দেওয়া আছে, অর্থাৎ রিকোয়ারমেন্ট কি কি এবং আপনারা কি কি যোগ্যতা থাকলে এখানে দরখাস্ত করতে পারবেন, এটি কিন্তু আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা সুন্দরভাবে জানতে পারবেন। তো এর জন্য অবশ্যই ভিডিওটি আপনারা ফার্স্ট টু লাস্ট মনোযোগ সহকারে দেখুন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাংকার সিলেকশন কমিটির সদস্যভুক্ত 6টি ব্যাংকে সমন্বিতভাবে ও একক প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে অফিসার ক্যাশ এর 1262টি শূন্য পদ পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকের নিকট হতে অনলাইনে দরখাস্ত আবেদন করা যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকে কিন্তু প্রতিবারই নিয়োগ হয়, অনেক হিউজ পরিমাণে পদ থাকে। আর বাংলাদেশ ব্যাংকের একটি নিজস্ব ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আপনার একটি নিজস্ব অ্যাকাউন্ট খুলতে হবে। কিভাবে খুলবেন, কিভাবে দরখাস্ত করবেন এবং কিভাবে আপনার মোবাইলে পরীক্ষার সময়সূচি জানতে পারবেন, প্রবেশপত্র ডাউনলোডের লিঙ্ক পাবেন, এগুলো দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলে আপনাদেরকে সবগুলো ভিডিওই দেখতে হবে। অর্থাৎ আমরা যেগুলো জব রিলেটেড ভিডিও আপলোড করব সেগুলো আপনারা দেখবেন। এর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, তাহলে আপনার টাইম লাইনে এবং হোম পেজে আসলে আমাদের ভিডিওগুলো শো করবে। তো বাংলাদেশ ব্যাংকের বিস্তারিত দেখতে চাইলে কিন্তু আমাদের এই ভিডিওর স্ক্রিনেও আমরা কিছু লিঙ্ক দিয়ে দেবো, ডিসক্রিপশনে কিছু লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা কিন্তু ওয়েবসাইটটি দেখতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্রমিক নং, শিরোনাম এবং বিবরণ। এখানে দেওয়া আছে পদের নাম অফিসার ক্যাশ 10ম গ্রেড। দ্বিতীয় দেওয়া আছে জব আইডি নং 10222। আবেদন ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে। পদ সংখ্যা 1262টি সোনালী ব্যাংক পিএলসি, 849টি অগ্রণী ব্যাংক পিএলসি, 320টি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি, 6টি বাংলাদেশ কৃষি ব্যাংক, 64টি প্রবাসী কল্যাণ ব্যাংক, 5টি এবং বেসিক ব্যাংক লিমিটেড, 18টি। এটার বেতন স্কেল হচ্ছে জাতীয় বেতন স্কেল 2015 এর 16,000 থেকে 16,800, 17,640 থেকে 38,640 টাকা স্কেল এবং তৎসহ নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা। এবার আসি শিক্ষাগত যোগ্যতা। অর্থাৎ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্থাৎ মাস্টার্স অথবা 4 বছর মেয়াদি স্নাতক বা স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে, স্নাতক বা বিএসসি।
আর এখানে হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ে পরীক্ষাসমূহে ন্যূনতম একটিতে প্রথম বিভাগ অথবা শ্রেণী থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে। গ হচ্ছে কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। আসলে আপনারা এই তৃতীয় বিভাগ বা শ্রেণী এটি সম্বন্ধে হয়তো অনেকে পাশ করে এসেছেন, তারা জানেন কিনা, যদি না জানেন আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে কিন্তু এই জিনিসটি সুন্দরভাবে বুঝিয়ে দেবো। আপনার রেজাল্টের উপর ভিত্তি করে আপনারা কিভাবে শ্রেণীগুলো আসলে বুঝতে পারবেন। যদিও এখানে একটু দেওয়া আছে, আমি সেটি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের 2/6/2009 ও 2/3/2010 তারিখে প্রজ্ঞাপন নং যথাক্রমে শিম 11 এটা দেওয়া আছে আর কি, এটা আপনারা ভিডিও পুশ করে পড়ে নেবেন। অনুযায়ী বর্তমানে প্রচলিত জিপিএ বা ক্ষেত্রমতে সিজিপিএ এর বিপরীতে পূর্বের প্রথম ও দ্বিতীয় বিভাগ শ্রেণী নিম্নরূপে নির্ধারিত হবে। আপনারা তো আসলে অনেকেই হয়তো জানেন জিপিএ বলতে এখানে বোঝাচ্ছে 5 অর্থাৎ 5 স্কেলে, আর এখানে সিজিপিএ বলতে বোঝাচ্ছে কিন্তু 4 স্কেলে, যেগুলো ভার্সিটিতে কাউন্ট করা হয়, আর যেগুলো এসএসসি ক্ষেত্রে কাউন্ট করা হয় সেগুলো কিন্তু আপনাদের জিপিএ বলা হয় আর কি। তো বিপরীতে পূর্বের প্রথম ও দ্বিতীয় বিভাগ এটা বলেছি আর কি। এখন বলছি হচ্ছে এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় ফলাফলের ক্ষেত্রে, এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন জিপিএ 3 পয়েন্ট বা তদূর্ধ্ব, এটাকে বলা হচ্ছে প্রথম বিভাগ। অর্থাৎ আপনি 4-এর মধ্যে যদি 3 পান তাহলে কিন্তু আপনার রেজাল্ট বলা হচ্ছে প্রথম বিভাগ। অর্থাৎ আপনার এখানে কিন্তু এরা যেটা রিকোয়ারমেন্ট চাইছে সেটা কিন্তু ঠিক আছে, অর্থাৎ 3 পয়েন্ট আপ হতে হবে। আর 2 পয়েন্ট থেকে 3 পয়েন্টের মাঝামাঝি যেটা থাকতেছে এটা হচ্ছে দ্বিতীয় বিভাগ। সাপোজ আপনি মনে করেন বিশ্ববিদ্যালয় থেকে 3.10 পেয়েছেন, তো এটি কিন্তু আপনার প্রথম বিভাগের রেজাল্ট, অর্থাৎ 4-এর মধ্যে 3.10। আর এখানে অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএ এর ক্ষেত্রে যদি 5 পয়েন্ট স্কেলে হয় সেক্ষেত্রে কিন্তু এখানে 4 পয়েন্ট স্কেলে 5 পয়েন্ট স্কেলে, এখানে আপনারা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন যে 4 পয়েন্ট স্কেলে 3 পয়েন্ট বা তদূর্ধ্ব, 2.25 বা তদূর্ধ্ব এটা হচ্ছে দ্বিতীয় বিভাগ। আর এখানে বলেছে 5-এর মধ্যে আপনি যদি 3.75 পান তাহলে কিন্তু আপনার এটা প্রথম বিভাগ। আর 5-এর মধ্যে যদি 2.81 পান তাহলে কিন্তু এটা দ্বিতীয় বিভাগ। তো এভাবে আপনার রেজাল্ট থেকে আপনারা চার্ট থেকে আসলে মিলিয়ে নেবেন। তো যাই হোক, এই বিষয়টি আপনাদের এখানেই ক্লিয়ার হয়ে গেল। তো এই জন্য নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখবেন, তাহলে আশা করা যায় আমরা যতটুকু জানি ততটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। হয়তো আরও অনেকে বেশি জানেন বা কম জানেন, সেটা আলাদা ব্যাপার। তো যাই হোক, এখানে 6 নংয়ে বলা আছে বয়স 18/11/2024 তারিখে প্রার্থীর ক্ষেত্রে, অর্থাৎ সবার ক্ষেত্রেই আর কি, সর্বনিম্ন 21 বছর এবং সর্বোচ্চ 32 বছর হতে হবে। 7 হচ্ছে আবেদনপত্র দাখিল এবং ফি প্রদানের শেষ তারিখ হচ্ছে 19/2/2025 তারিখ রাত 11:59 পর্যন্ত। আর এখানে বলেছে ভেরিফাই পেমেন্ট এবং ট্র্যাকিং পেজ সংগ্রহের তারিখ হচ্ছে 25/2/2025 তারিখ রাত 11:59। তো আপনারা যারা পরীক্ষা দিতে চান তারা অবশ্যই এখানে অনলাইনে দরখাস্ত করবেন, পরীক্ষার ফি জমা দিবেন এবং আশা করি সময় হলে আপনারা প্রবেশপত্রও পেয়ে যাবেন। আর পরীক্ষার হলে বা পরীক্ষার দিন হয়তো গেটে হুড়াহুড়ি করে পরীক্ষা দিতেও যাবেন। তো যাই হোক, পরীক্ষাগুলো মূলত ঢাকায় হবে আর কি। তো এগুলো আসলে বিভাগ ওয়াইজ হলে মনে হয় একটু ঢাকার গ্যাঞ্জামটা একটু কমতো। তো যাই হোক, এগুলো সরকারিভাবেই যা সিদ্ধান্ত হবে আসলে তাই। এগুলো পরীক্ষা সাধারণত ঢাকাই হয়, আমিও বেশ কয়েকটা পরীক্ষা দিয়েছি, সেগুলো ঢাকাই হয়েছে আর কি। তো এখানে আবেদন পদ্ধতিতে অনলাইন রেজিস্ট্রেশন, কেবল বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট, এই ওয়েবসাইটে কিন্তু আপনারা
পেয়ে যাবেন, যেটা বললাম আর কি। ছক পূরণের মাধ্যমে অনলাইন নিবন্ধন করত আবেদন করতে হবে। ইতিপূর্বে নিবন্ধনকৃত প্রার্থী বিদ্যমান সিভি ব্যবহার করে আবেদন করতে পারবেন। এখানে খ নঙে আপনারা দেখতে পাচ্ছেন সিবিআইডি নাম্বার দেওয়া আছে। এখান থেকে আপনারা সিবিআইডি নম্বর ব্যবহার করে আপনাদের সিভিটা যে কোনো সময় এডিট করতে পারবেন। তারপরে এখানে প্রার্থীর বিবরণ, প্রার্থীর বর্তমান ঠিকানা, প্রার্থীর স্থায়ী ঠিকানা, এগুলো আপনারা ভিডিও পুশ করে পড়ে নেবেন। তারপরে এখানে পূর্ব পৃষ্ঠার পর, অর্থাৎ এইখানে বলা আছে নিয়োগ বিজ্ঞপ্তিতে, সেটি হচ্ছে যে ছবি অবশ্যই প্রার্থীকে 600 পিক্সেল এবং ফাইল সাইজ 100 কিলোবাইট হতে হবে। 3 মাস পূর্বে রঙিন ছবি স্ক্যান করে আপলোড করতে হবে। আপনারা এগুলো ভিডিও পুশ করে পড়ে নেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট ভেরিফাই কিভাবে করবেন সেটি কিন্তু এখানে বলা আছে। তারপর এখান থেকে ট্র্যাকিং পেজ সংগ্রহ এবং ট্র্যাকিং আইডি নাম্বার সম্বলিত একটি ট্র্যাকিং পেজ প্রদান করা হবে। ট্র্যাকিং পেজটি ভবিষ্যতে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে। নির্ধারিত সময়ের পরে কোনো অবস্থাতেই ট্র্যাকিং পেজ এর ডুপ্লিকেট কপি সরবরাহ করা হবে না। প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের প্রবেশপত্র এবং নির্বাচনী পরীক্ষার তারিখ সংক্রান্ত বিজ্ঞপ্তি যথাসময়ে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে। তো প্রার্থীকে অবশ্যই অনলাইনে আবেদনের সময় কোনো প্রকার কাগজপত্র প্রেরণ করতে হবে না। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে অনলাইনে আবেদন প্রদত্ত প্রতিটি তথ্যের সাপেক্ষে যথাযথ সনদ ও প্রত্যয়নপত্র মৌখিক পরীক্ষার দিন দাখিল করতে হবে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্যের সঠিকতা যাচাইয়ান্তে কোনো গুরুতর ত্রুটি ধরা পড়লে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না। তা তো অবশ্যই আপনারা যেগুলো তথ্য দিবেন অবশ্যই সেগুলো সত্য হতে হবে, কারণ এখানে ভুল বা কোনো জাল তথ্য দিলে অবশ্যই আপনারা পরবর্তীতে সমস্যার সম্মুখীন হবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ দ্রষ্টব্য, এখানে বলা আছে শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে আবেদনপত্র দাখিল, নির্ধারিত ফি প্রদান ও পেমেন্ট ভেরিফাই সম্পন্ন করত ট্র্যাকিং পেজটি হার্ড কপি আকারে সংরক্ষণ করার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। স্বাক্ষরিত মিজানুর রহমান আকন, পরিচালক BSCS, সদস্য সচিব, ব্যাংকার সিলেকশন কমিটি। তো দর্শক মণ্ডলী, আপনারা আমাদের ভিডিওটি দেখলেন। এখানে আপনারা অনেক কিছু সমাধান কিন্তু পেয়ে যাবেন, অর্থাৎ আপনারা যে পরীক্ষা দিতে যাবেন এখান থেকে কিন্তু ছোট ছোট অনেকগুলো প্রশ্নের হয়তো উত্তর এই আমাদের নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যেও কিন্তু থাকে। অর্থাৎ BSCS অর্থ কি, এটিও কিন্তু অনেক সময় আপনাদের প্রশ্নতে আসতে পারে, যে বাংলাদেশ ব্যাংকার সিলেকশন কমিটি। তো এভাবেই কিন্তু আপনারা আসলে সবখান থেকেই তথ্য সংগ্রহ করার চেষ্টা করবেন। আশা করা যায় যে পরীক্ষার হলে গিয়ে সেখানে সুন্দরভাবে সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারবেন এবং আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবেন। তো দর্শক মণ্ডলী, আমাদের ভিডিওটি দেখার জন্য, আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।